ফরিদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত এবং 37 জন আহত হয়েছে। এর মধ্যে ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে 7 জন নিহত ও 33 জন আহত হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং 4 জন সিএনজি যাত্রী আহত হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মঙ্গলবার বেলা 11টার দিকে ফারিয়া এন্টারপ্রাইজ নামে একটি লোকাল বাস গোপালগঞ্জ থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা বরিশাল মহাসড়কে জোবাইদা করিম জুট মিলের কাছে পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এর পরপরই রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। এ সময় দুর্ঘটনায় বাবা ছেলে সহ 7 জন নিহত এবং আরও অন্তত 33 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওভারটেক করতে গিয়ে বাসটি দুর্ঘটনা ঘটায়। একটা বিদ্যুতের পিলারের ভিতরে গাড়িটা ঢুকে গেছে, ওখানে 5 জন না 6 জন জায়গায় মারা গেছে, আর বহুত লোক আহত অবস্থা আছে, গুরুতর আহত হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুর ফায়ার সার্ভিস থেকে দ্রুত সংবাদ পেয়ে জোবাইদা করিম জুট মিলের সামনে বাখুন্ডায় লোকাল পরিবহন অ্যাক্সিডেন্ট সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আহত লোক উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করি এবং প্রাথমিক অবস্থায় আমরা 31 জন আহত পাইছি, মৃত পাইছি 5 জন, পুরুষ 3 জন, মহিলা 2 জন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার ডিসি। তিনি দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেন। এই ঘটনায় অবশ্যই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আমরা খুব দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার কারণ অনুসন্ধান করব এবং এর ফাইন্ডিংসের ভিত্তিতে পরবর্তীতে আমরা ব্যবস্থা নেব। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।